বড় ফ্লেম এটা দূর থেকে এই বাবা বলো পুলিশ এবং পাম্পের যারা রয়েছে তাদের সাথে গ্রাহকদের মধ্যে যে কি একটা বাক বিতণ্ডা সেটা আপনি দেখেন, একটু দেখেন। আসলে এটি কিন্তু উল্টো, এটার কারণে পাম্পের ভিতরে গাড়ি বেরোতে পারছে না। যারা সকাল থেকে সিরিয়ালে রয়েছে সেই সকল লোকজন তেল না পেয়ে পেছনে হাহাকার করতেছে, আর এখানে উল্টো পাশে গ্রাহকরা কিভাবে একটি মানে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে, পুলিশের কথাও কেউ মানতেছে না। আপনি কি সরকারি? আমি সরকারি কর্মকর্তা না, আমি স্টাফ। তাহলে আমি 2টা বাজে আসছি ভাই। আমি আমার পিছে এই পাশে একটা মাইক্রো ছিল না, মাইক্রোটা কি করছে উল্টা ঢুকতেছে। এটা তো উল্টা না, এই সবগুলা কিন্তু এই দিক দিয়ে সিরিয়াল দিয়ে ঢুকছে। যে ওগুলা একটু দেখেন ভাই প্লিজ, বুঝতে চেষ্টা করেন। আমরা কোনো ভায়োলেট করি নাই। এবং ভিতরে কিন্তু দেখেন আসলে এখানে কিন্তু উল্টো, মানে যদিও বলা ছিল যে যারা সরকারি কর্মকর্তা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছেন, তারা শুধুমাত্র উল্টা তেল নিতে পারবে, কিন্তু সেটার কোনো তোয়াক্কাই যেন আসলে করা হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এই পুরো গাড়িগুলো উল্টো রয়েছে। যারা সিরিয়ালে এসেছে তাদের সকাল থেকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তারা তেল পাচ্ছে না। আপনি উল্টা ঢুকে কেউ তো কিছু বলে না, প্রশাসনকে মানতেছে না, কি করবে? কে মানবে না, কে মানবে না, কে 5 ঘন্টা ধরে লাইনে খারাপ প্রশাসন মানে কি প্রশাসন, বালের প্রশাসন এগুলা কেউ মানতেছে না। মানবো না কি কারণে? আইন কি কে কয় মানে না? আইন কোরআন আইনের লোক রয়েছে কি কারণে? আইনের লোক রয়েছে কি কারণে? তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। সকাল 9টায় বুঝছেন, এখনো ভাতও খাই না। সকাল 9টায় সিরিয়াল দিচ্ছি, এখন মাত্র তেল পাইছি ভাই। আপনি কি সরকারি কর্মকর্তা? না উল্টা এসেছে? না না, আমি এখানে রিকোয়েস্ট করে পিছনে অফিস সকালবেলা বলে গেছি, এখন আসছি। বাস্তব চিত্র হচ্ছে, দেখতে পাচ্ছেন যে উল্টোভাবে তেল নেওয়ার কোনো সিস্টেম না থাকলেও শুধুমাত্র সরকারি কর্মকর্তা এবং জরুরি সেবায় যারা নিয়োজিত তার বাইরেভাবে কেউ উল্টা নিতে পারে না। কিন্তু এখানে গেটে সিকিউরিটি এবং প্রশাসনের কোনো কথা কোনো গ্রাহকরা শুনছেন না, তারপরও আসলে উল্টো তেল নিচ্ছেন। তেলের দাম বৃদ্ধি হলেও আসলে মানে যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলার মধ্যে আসলে রাজধানীর পেট্রোল পাম্পগুলো নেই।